বছরের মধ্যে যখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল দেবার কথা উঠেছে তখনই ঠাড়া পড়ে। ইউক্রেনে রাশিয়ায় যুদ্ধ দেখা দেয়, করোনা খরা মহামারী দেখা দেয়, মূল্যস্ফীতি দেখা দেয়, অর্থনৈতিক অবস্থার নিম্নচাপ দেখা দেয়। কিন্তু এই কাজগুলি অন্য কোনো কিছুর উপরে প্রভাব ফেলে না। প্রভাব পড়ে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা উঠলেই, যারা এই দেশটা পরিচালনার জন্য সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে। অন্য কোনো কাজের সময় এর প্রভাব পড়ে না। রাষ্ট্রের প্রতিটি কাজ ঠিকঠাকভাবে চলতেছে, তখন এগুলি প্রভাব পড়ে না। পে স্কেলের সুবিধা ভোগ করবে 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী। আমরা কেউই সচেতন না। আমরা সবাই ঘরে বসে পে স্কেল চাই মুখে বলি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ অভাবী না। যদি আপনি অভাবী থাকতেন তাহলে এই পে স্কেল নিয়ে, আপনার বেতন বৃদ্ধি নিয়ে যদি কেউ একটা কথা বলতো, তাহলে সেটা এই 15 লক্ষ মানুষ সাপোর্ট করতেন। কারণ আপনার বেতন বৃদ্ধি নিয়ে কতজন মানুষ অভিযোগ করছে, কত লক্ষ মানুষ বেতন বৃদ্ধির কথা তুলে ধরছে, এটা কিন্তু সরকার পর্যবেক্ষণ করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এটা অবজার্ভ করছে। কত মানুষ চাচ্ছে, কত মানুষের অভাব, আপনি যে কষ্টে আছেন, এটা কি সরকার দেখছে, বুঝতেছে? সরকার কি আপনার ঘরে গিয়ে দেখতেছে যে আপনার চাল নাই? আপনি তো আপনার কষ্টের কথা তুলে ধরছেন না। যারা তুলে ধরে সেটা আপনি প্রচার করছেন না, সাপোর্ট করছেন না। তাহলে কিভাবে আপনার দাবি সরকার বাস্তবায়ন করবে? আপনি যে পে স্কেল চাচ্ছেন, আপনার দায়িত্ব কী? আপনি কী দায়িত্ব পালন করতেছেন? কী কারণে আপনাকে পে স্কেল দেবে সরকার? আপনার বেতন বৃদ্ধি করতে গেলে আপনাকে শ্রম দিতে হবে। আগের দিন আর আগের সময় এখন নেই রে ভাই, যে অটোমেটিক্যালি যে প্রতি 5 বছর পর পর পে স্কেল হবে, সেই সময়টা কিন্তু এখন আর নেই। যেহেতু একবার এই চাকাটা বন্ধ হয়ে গেছে, সেই চাকাটা চালু করতে হলে আপনাকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে।